এরকমই আমার তো কালকে আমাদের বাড়িতে এরকম মিটিং ছিল গ্রুপের। তো বসতে বসতে বলছি যে তোর মনটা খারাপ কেন? আমি বলি মনটা খারাপ বলতে এরকম মেয়েটা কালকে পড়ে যে মেয়েটার ব্যাগটা জলে পড়ে যে ফোনটা নষ্ট মানে হয়ে গেছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে, বলছে 1200 টাকা লাগবে। আর বাড়িতে এরকম টাকা রাখছিলি চুরি হয়ে গেছে, মানে মনটা অতি খারাপ। একে কষ্ট, তার উপরে আবার এরকম বিপদগুলা। তখন আমার একটা দিদি ভাই বলছে, সে সবসময় আমাকে বলে তুই একটু প্রার্থনা করে দে না, আমার ছেলেটার বয়স 35 বছর হয়েছে আর ছেলেটার একটা বৌমা পাইনি, তো একটু প্রার্থনা করে দে না। সে বিশ্বাস করে, বলে তাহলে কেন এরকম ঘরে একটু দেখ না। সে কিন্তু আমাকে কষ্ট দেয়নি যে তোর পিতা আছে, কিন্তু সে কি বললো যে তুই একটু দেখ না কেন এরকমই হচ্ছে, ক্ষতিগুলা কেন হরে, একটু পিতার কাছে জানা না, প্রার্থনা করে না। কি পরমেশ্বর পিতা এমন এমন ওই জন্য আমরা জন চাই যে জনের কাছে খুলে বললে সে কি করে আমাকে আরো সাহস দেয়, সে যেন আমাকে সাহস দেয় আমার সঙ্গে। আর এমন এমন লোকের কাছে যেমন না কথা বলি যে সে আমার পিতাকে কি করে নিন্দা করে, আমার পিতা নিন্দা মন্দ হয়, সেরকমই। তারপরে কি বলছে, সেই বাচাল দিগকে চিহ্ন সকল ব্যর্থ করে। যারা বাচাল, যারা আমাদেরকে তর্ক বিতর্ক করে, তাদেরকে কি করে পরমেশ্বর পিতা চুপ করে দেয় একদম। ও মন্ত্র যোগ্য দিকে উন্নত করে। যারা মন্ত্র যোগ্য মানে পরমেশ্বর পিতার যোগ্য যে সমস্ত সন্তান, তাদেরকে কি করে উন্নত করে। আমরা একটু শিখছি তো আরো একটু বেশি করে শিখায়, যদি তার ঈশ্বরের আজ্ঞাগুলো মেনে চলি। আর গুরু যিশুর সমস্ত পথে যেন গুরু যিশুকে স্বীকার করি, লজ্জিত না হই। অনেকজন বলে না ঈশ্বরকে তো চিনি, কিন্তু গুরু যিশুর কথা বলে বলে ও তুই সে খ্রিস্টানে যাও কি না, ঈশ্বরকে নিবে। হ্যাঁ, নিরাকার ঈশ্বরকে চিনি, ঈশ্বর জানি, ঈশ্বর সবকিছু করতে পারে, কিন্তু গুরু যিশুর নাম যখন মুখে আনতেছে তখন বলে তুই খ্রিস্টান। সেই রকমই ওই জন্য বলছে যে সেই সমস্ত যোগ্য সন্তান দিগকে পরমেশ্বর পিতা কি করবে, আরো উন্নত করবে। যেমন আমার পরমেশ্বর পিতার সন্তান আমার উনাকে আরো জ্ঞান দেয়, আরো বুদ্ধি দেয়, আরো শিকারে ওনার কাছ থেকে আমরাও শিখতে পারবি। তাহলে ওনার মতো যদি সেরকম পবিত্র ধৈর্য ধরে আমরাও থাকি, তাহলে কি আমরাও কি পরমেশ্বরের পিতার সেই উন্নত সন্তান হতে পারবো।